সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সফলতার সহিত সম্পন্ন হয়েছে। ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা আমরা ঘটিয়ে ফেলেছি। সম্ভবত আমরা সভ্য জাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দেওয়ার মতো, গর্ব করার মতো একটি দিন অতিবাহিত করেছি। কারণ নির্বাচনের দিন এই প্রথম ইতিহাসে একটি নিহতের ঘটনাবিহীন নির্বাচন উপহার দিতে পেরেছি। সম্ভবত আমরা জাতি হিসাবে, সভ্য জাতি হিসাবে নিজেদেরকে গণ্য করতে পারি। এই যে আমাদের সভ্য জাতি হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার একটা প্রয়াস, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাতের এই যে সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচনকালীন সময়ে আমরা নিজেদেরকে একটা সভ্য জাতি হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করতে পেরেছি, এটা আমাদের বড় একটি পাওয়া। নির্বাচনটা শেষ হলো, কিন্তু রাত নামার সাথে সাথেই সব শেষ হয়ে গেল। গ্রামগঞ্জে আমরা বলি, রাত নামার সাথে সাথেই গ্রামগঞ্জে নাকি ভূত নেমে আসে। গ্রামগঞ্জে ভূত নেমে আসলেও শহরের নামে ডাকাত। রাত নামার সাথে সাথেই সারা দেশের সমস্ত ভোট সেন্টারগুলোতে রাজনৈতিক ডাকাত নেমে পড়লো, হামলে পড়লো সমস্ত ভোট কেন্দ্রে। আমরা দিনের শুরুতে সভ্যতার পথে যে যাত্রা শুরু করেছিলাম, সেটা সম্পূর্ণরূপে রাত নামার সাথে সাথেই পরিবর্তন হয়ে গেল। আমরা হয়ে গেলাম সবচেয়ে অসভ্য এক জাতিতে, যাদের কর্মই হলো কুকর্ম করা। রন্ধে রন্ধে যাদের পাওয়ার প্র্যাকটিস, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, মানুষকে ভয়ভীতি দেখানোর অভ্যাস, কি করে তারা সভ্য জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে একটি কন্টিনিউয়াস পদ্ধতি, কন্টিনিউয়াস প্রসেসটা আমরা ধরে রাখতে পারলাম না। রাত যতই গভীর থেকে গভীর হলো, অভিযোগ পাল্টা অভিযোগের পরিমাণ ততই বাড়তে থাকলো। অবশেষে দীর্ঘ বিরতির পর আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো যে ফলাফল প্রকাশ করা হলো, বিএনপি বা জামাত কোনো দলই এমন ফলাফলের প্রত্যাশা ছিল না। পৈশাচিক এক আনন্দে মেতে ওঠে বৃহৎ একটি রাজনৈতিক দল। সারা দেশব্যাপী শুরু হয়ে যায় হামলা, অগ্নিসংযোগ, হাতাহাতি, মারামারি। এমন প্রত্যাশাও আমরা করিনি। দিনের শুরুতে যেটা ছিল সভ্য জাতি হিসেবে অগ্রযাত্রার একটি সূচনা, রাত শেষে দিনের শুরুতে পুনরায় আমরা একটা অসভ্য জাতিতে পরিণত হলাম। নির্বাচনের পরদিন বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে 2/3 আসনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে যে যাত্রা, সেই যাত্রায় নিহতের তালিকায় একটি নাম চলে আসলো। নির্বাচন এবং ফলাফল নিয়ে যাই হোক না কেন, নতুন এই সরকারের শপথের পর তারেক রহমান সরকারের এই প্রশাসনের যাত্রা শুরু হওয়ার পর সারা দেশব্যাপী একযোগে প্রায় 26টি জেলা এবং উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সহ শুভ উদ্বোধন করার যে সাহস দেখিয়েছে আওয়ামী লীগ, এর দায় অবশ্যই বিএনপি সরকারকে নিতে হবে। জুলাই সনদ গণভোটের বাস্তবায়নের যে বিএনপির উপর মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পদদলিত করে বিএনপির যে অগ্রযাত্রা, অবশ্যই এর দায়ভার বিএনপিকে নিতে হবে। গণভোটের ফলাফলে জুলাই সনদের বাস্তবায়নের যে বিএনপির অঙ্গীকার, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়নে অনাগ্রহ দেখায়, অবশ্যই এর দায়ভার বিএনপিকে নিতে হবে। আর আওয়ামী লীগ যদি সারা দেশব্যাপী আবারও কামব্যাক করে, অবশ্যই এর দায়ভারও বিএনপিকে নিতে হবে। জুলাইয়ের আন্দোলনে 1400 মানুষের শহীদ হওয়ার পর খুনি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন
18 কোটি মানুষ কোনোভাবেই মেনে নেবে না। যে কোনোভাবেই হোক না কেন, তারেক রহমান সরকার যদি এই আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে কোনোভাবে সাপোর্ট করে, নিশ্চুপে অবলম্বন করে, তাহলে অবশ্যই ব্যাপক একটি ছাত্র আন্দোলনের মুখোমুখি পড়বে, নিঃসন্দেহে এটা বলা যায়। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বিএনপির তৃণমূল নেতাকর্মী, আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন, পুলিশ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা ছাত্রদের এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর যে অবশ্যম্ভাবী এক ভয়াবহ জুলুম নেমে আসবে, এ থেকে মুক্তির কোনো উপায় থাকবে না। পুরো জাতির উপর একটা নির্যাতনের স্টিম রোলার এই জাতির ঘাড়ে চেপে আসবে, এটা নির্দ্বিধায় বলা যায়। আগামী দিনগুলো এই ভয়াবহ নির্যাতনের, এই ভয়াবহ এক পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।